কোনোদিন ভালো খবর মনে করে। ওদের শ্রবণ শক্তির উপর আমি আল্লাহ আবরণ দিয়েছি, যার কারণে তারা কি করে না, ভালো জিনিস, কথা বলেন, ভালো জিনিস। তার নাম হলো হাবিব। নাম কি? নবীজি বললেন মুসাইলামাতুল কাজ্জাব, নাম শুনছেন, যে নবীর দাবি করছে। কিসের দাবি করছে? এই ব্যক্তিটাও হাবিবকে বলা হলো তোমার নবী কি মোহাম্মদুর রাসূলুল্লাহ? কয় হ্যাঁ, মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী। উনি এই কথা বলার পরে ডাক দিয়ে বলল, হাবিব আমি হলাম তোমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ, বলো। কয় তুমি কি বলতেছো আমার কানে আসতেছে না। সুবহানাল্লাহ বলেন। মোহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলছে, উনি বলছে কি ইয়েস, হ্যাঁ আমাদের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ। এখন জবান খুলে বলতে হবে ভাইরা, যদি কোনো পত্তলে কোনো বিরোধী পার্টি, কোনো দল, আবার আওয়ামী লীগ বিএনপি না ভাই, অর্থাৎ ইসলাম দ্রোহী যারা আছে, এরকম যদি এক শ্রেণীর লোক এখানে দাঁড়িয়ে বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কি নবী, আপনারা কি বলবেন? হা না না? জোরে বলেন। উনি হা বলছে, কিন্তু যখনই বলছে আমি তোমাদের নবী, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ, তখন উনি কি উত্তর দিল? আমি কানে শুনতেছি না। সুবহানাল্লাহ বলেন। তখন বলতেছে মুসাইলামাতুল কাজ্জাব বলছে, কেন তুমি আমাকে নবী কথা শোনো না আর ওটা শোনো, এটা শোনো না, মানেটা কি? তারপরে যতগুলো প্রশ্ন করেছে হাবিবকে ততটাই উত্তর দিয়েছে। হাবিব বলেছিল আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এছাড়া আমি অন্য কাউকে মানতে পারি না। যতবার উত্তর দিয়েছে ততবার মুসাইলামাতুল কাজ্জাব ওই হাবিবের একটা করে অংশ কেটে কেটে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একটা করে অংশ। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত লোকেরা ডাক দিয়ে বলেছিল, কেরা তোমরা কিভাবে নবীর দাবি করো? তোমরা তো আমার মতোই মানুষ, আমরা যেরকম মানুষ তোমরা সেরকম মানুষ, তাহলে কেন নবীর দাবি করো? কেন নবীর দাবি করছো? তোমরা তো আমাদের মতো মানুষ। বলুন নবীরা মানুষ না কি অন্য কিছু? কথা বলেন। নবী কি কোনো ফেরেশতা? তাহলে বোঝা যায় ওরা বিভ্রান্তমূলক কথা বলে। কারণ আমার আল্লাহ বলে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি এই দুনিয়াতে আমি যাদেরকে, সকলে জবান খুলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি দেখা যায় জেলের মধ্যে আটকাইছে মানুষ, বের করবে কে? কথা বলেন। আটকাইছে কে? মানুষ। আর বের করবে আমার আল্লাহ। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল যারা আমার বন্ধুকে জানা দাও, আমার পক্ষ থেকে খবরটা জানিয়ে দিতে হবে। এই পৃথিবীতে যারাই যাদের কি যতই অত্যাচার করুক না কেন, জালিমরা মুমিনদের অত্যাচার জুলুম করবে, কিন্তু আমি আল্লাহ বরদাস্ত করব না রে। তাদের সাহায্যের জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় তৃতীয় নম্বর একটা নবী আসলেন, যার নাম হলো সামুন। নাম কি? জোরে বলেন, নাম কি? সামুন আসলো কিভাবে? কিভাবে ঢুকবে দেখেন, এখন কৌশল হিকমত অবলম্বন করেছে। সামুন সরাসরি ভিতরে ঢুকলেন না, উনি খবর নিলেন আন্তাফাসের চাটাপাটি কোনগুলো আছে, দালাল কারা আছে, তার নিকটতম ব্যক্তি কারা আছে, ওদের কাছে গেলেন। যাওয়ার পরে পরিচয় গোপন রাখলেন, কারণ নবীর পরিচয় দেওয়া যাবে, পরিচয় আগেই দিলেন না। গোপন রাখার পরে ওদের সাথে বন্ধুত্ব এতটা গভীর হয়ে গেল, যার পরে সুন্দর করে আস্তে আস্তে রাজার দরবারে পৌঁছে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। রাজার কাছে গিয়াও সাথীরা ডাক দি বলেছিল, রাজা এই যে লোকটা যে এসেছে, এই লোকটা আমাদের সবচেয়ে প্রিয় মানুষ।